হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের এমসিকিউ এবং এসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করব। মূলত এই ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায় যেটি রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখে নেব। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চলে যাব এমসিকিউ পর্বে। সো দেখে নাও, 1 নম্বর কোশ্চেনটা রয়েছে বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা, 4টে অপশন আছে, তার মধ্যে রয়েছে দেখো অপশন বি সাধারণ সভা। নেক্সট আছে 2 নম্বরে জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, দেখে নাও অপশন বিতে আছে 99 নম্বর ধারায়, এটি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর দেখে নেব 3 নম্বর কোশ্চেনটা, ওয়াশিংটন ঘোষণা কত সালে হয়, এটি দেখে নাও 1942 সালে হয়, অপশন বিতে আছে। 4 নম্বর কোশ্চেন দেখে নাও, মস্কো ঘোষণা কোন বছর হয়, এটি হচ্ছে দেখো 1943 সাল, অপশন সিতে রয়েছে। 5 নম্বর দেখে নেব তেহরান ঘোষণা কোন বছর হয়, এটি হচ্ছে 1943 সাল, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব 6 নম্বরে, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 54টি, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন 7 নম্বরে, দেখে নাও নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা, এটি হয়ে যাবে দেখো 15টি, অপশন সিতে আছে। পরের স্লাইডে আমরা চলে যাব 8 নম্বর কোশ্চেনটা, ইউএনওর বিচারালয়ের বিচারপতির যে কার্যকাল সেটি হচ্ছে 9 বছর, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন দেখে নাও, প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে সর্বাধিক 5 জন করে, অপশন এতে আছে। নেক্সট কোশ্চেন 10 নম্বরে, সাধারণ সভায় প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে পারে 1টি, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে, এটি হচ্ছে দেখো 1950 খ্রিস্টাব্দ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ভোট প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র, দেখো এটা হবে ভেটো প্রদানের, দেখো ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে 13 নম্বরে, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, এটি দেখে নাও 1945-এর 24শে অক্টোবর, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব, সম্মিলিত জাতিপুঞ্জের আইনসভা হলো সাধারণ সভা, অপশন এতে আছে। পরের স্লাইডে দেখে নাও 15 নম্বর কোশ্চেনটা, ইউএনও প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে, অপশন এতে আছে। নেক্সট রয়েছে দেখে নাও 16 নম্বর কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গের সংখ্যা হচ্ছে 6টি, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে রয়েছে দেখো ইউএনওর সনদে নীতির সংখ্যা হলো 7টি, অপশন বিতে আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব 18 নাম্বার, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 10টি, অপশন বিতে আছে। কোশ্চেন নাম্বার 19 দেখে নেব, আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত, এটি হচ্ছে দেখে নাও 184, অপশন বিতে আছে। 20 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যালয় কোথায় অবস্থিত, এটা হচ্ছে দেখো জেনেভাতে, অপশন সি। নেক্সট রয়েছে সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন অস্টিন, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 22 নাম্বার রয়েছে দেখে নাও, ইউএনওর সনদ সংশোধনের কথা বলা হয়েছে 108 নাম্বার ধারাতে, অপশন সিতে আছে। এরপরে আমরা চলে যাব দেখো নেক্সট স্লাইডে, ইউএনওর জন্মলগ্নে সদস্য সংখ্যা ছিল 51টি, অপশন বিতে আছে। 24 নম্বর কোশ্চেন, ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত, এটি হচ্ছে দেখে নাও 198,
অপশন ডি। 25 নম্বর কোশ্চেন, জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে, দেখে নাও প্রস্তাবনায়, অপশন সিতে আছে। এর পরের কোশ্চেন দেখো, ডাম্বারটন ওকস সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? এটি হচ্ছে 1944 সাল, অপশন ডিতে আছে। 27 নম্বর কোশ্চেন, সাধারণ সভায় প্রতি সদস্য সর্বাধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে? এটি হচ্ছে 5 জন, অপশন ডিতে আছে। 28 নম্বর কোশ্চেন, ইউএনওর মহাসচিবের কার্যকাল হলো 5 বছর, অপশন এতে আছে। 29 নম্বর কোশ্চেন দেখে নেব, ইউএনওর সনদে উদ্দেশ্যের সংখ্যা হচ্ছে 4টি, অপশন এতে আছে। এরপরে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে। তো তার আগে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই যে কোশ্চেন এবং অ্যান্সারের পিডিএফটা আছে, এটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে, একদম ফ্রি অফ কস্ট, এবং তার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেওয়াটা অবশ্যই প্রয়োজন। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো অফিসিয়াল পেজ আছে, সেই দুটো পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম তিনটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। আর তাছাড়া তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও লিঙ্কগুলো পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আমাদের সাথে যুক্ত হতে পারো। সো এরপরে চলো দেখে নিই এসএকিউ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো। 1 নম্বর কোশ্চেন দেখে নাও, নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে? এটা হচ্ছে দেখো আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ফ্রান্স। নেক্সট রয়েছে আন্তর্জাতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো। অ্যান্সারটা দেখে নাও, অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। 3 নম্বরে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে দেখো নিউ ইয়র্ক শহরে অবস্থিত। 4 নম্বরে রয়েছে বর্তমানে নিরাপত্তা পরিষদের 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র কারা? এটি দেখে নাও, আজারবাইজান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, গুয়াতেমালা, রিপাবলিক অফ কোরিয়া, মরক্কো, পাকিস্তান, লুক্সেমবার্গ, রুয়ান্ডা এবং টোগো। নেক্সট রয়েছে জাতিপুঞ্জের সনদ কিভাবে সংশোধন করা হয়? না, নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভায় উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের 2/3 ভোটে জাতিপুঞ্জের সনদ সংশোধিত এবং কার্যকরী হয়। পরের কোশ্চেন, নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। দেখে নাও, ভেটো ব্যবস্থার প্রচলনের ফলে শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা একটি নিরাপত্তা পরিষদের দুর্বলতা। নেক্সট রয়েছে দেখো, আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এটা হচ্ছে চার্চিল এবং রুজভেল্ট। নেক্সট রয়েছে জাতিপুঞ্জের সনদ সংশোধন কিভাবে হয়? সো এটা দেখে নাও, সনদের 108 নম্বর ধারা অনুযায়ী সংশোধনী প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্র সহ সাধারণ সভার 2/3 সদস্য রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হলে তা গৃহীত হয়। এর পরের স্লাইডে আমরা দেখে নেব মস্কো ঘোষণা কি? না, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, ফরমোজা এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীরা মস্কোতে মিলিত হয়ে যে ঘোষণা দ্বারা জাতিপুঞ্জ প্রতিষ্ঠার জন্য একটি যুগ্ম ইস্তেহার প্রকাশ করেন তাকে মস্কো ঘোষণা বলে। নেক্সট রয়েছে দেখে নাও তেহরান ঘোষণা কি? না, রুজভেল্ট, স্টালিন এবং চার্চিল তেহরান শহরে মিলিত হয়ে যে ঘোষণাপত্র প্রকাশ করেন তাই হচ্ছে তেহরান ঘোষণা। পরের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ কিভাবে অর্জন করা যায়? না, ইউএনওর সংসদের 4 নম্বর ধারা অনুযায়ী এর সদস্যপদ গ্রহণে ইচ্ছুক যে কোনো শান্তিকামী রাষ্ট্র এই আন্তর্জাতিক সংস্থার কয়েকটি নিয়মকানুন মানার পর নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ সভার 2/3 সদস্যের সম্মতি পেলে ইউএনওর সদস্যপদ অর্জন করতে পারে। নেক্সট কোশ্চেন দেখে নাও, 12 নম্বরে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ থেকে কোনো সদস্য রাষ্ট্রকে কিভাবে অপসারণ করা হয়? না, জাতিপুঞ্জের সনদের 6 নম্বর ধারা অনুসারে কোনো সদস্য রাষ্ট্র সনদের নীতিগুলি ধারাবাহিকভাবে লঙ্ঘন করতে থাকলে
নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা ওই সদস্য রাষ্ট্রকে জাতিপুঞ্জ থেকে অপসারণ করতে পারে। এরপরে রয়েছে, দেখে নাও 13 নম্বর কোশ্চেন, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। এটি হচ্ছে দেখো বিশ্ব বাণিজ্য সংস্থা। নেক্সট রয়েছে WHO এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 15 নম্বরে, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে? না, এটা হচ্ছে দেখো সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করতে পারে। 16 নম্বরে রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময় সদস্য রাষ্ট্রের সংখ্যা কত ছিল? এটি ছিল দেখো 59টি দেশ। নেক্সট রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? এটা হচ্ছে জাতিসংঘ বা লিগ অফ নেশনস। এর পরের স্লাইডে আমরা দেখে নেব 18 নম্বর কোশ্চেনটি, জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য কি? না, জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য হলো যুদ্ধের করাল গ্রাস থেকে ভাবি প্রজন্মকে মুক্ত রাখা। নেক্সট আছে, সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা কি সনদের কি মূল অংশ? না, এটি কিন্তু সনদের মূল অংশ নয়। নেক্সট রয়েছে দেখো, সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? এটা হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে। নেক্সট রয়েছে, সাধারণ সভার অধিবেশনে কতজন সভাপতি এবং সহ সভাপতি নির্বাচিত হন? দেখো, একজন সভাপতি এবং 21 জন সহ সভাপতি নির্বাচিত হন। নেক্সট রয়েছে 22 নম্বরে, IMF এর পুরো কথাটি কি? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 23 নম্বরে রয়েছে, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদর কার্যালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। 24 নম্বরে দেখে নেব, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কিভাবে নির্বাচিত হন? না, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভায় পৃথকভাবে অনুষ্ঠিত ভোটে যে সবচেয়ে বেশি ভোট পান তারা আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসেবে নির্বাচিত হন। নেক্সট রয়েছে দেখো, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে জার্মানির হেগ শহরে। 26 নম্বরে দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। না, তার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রশাসন এবং বিভিন্ন শাখা সংগঠনের কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা। পরের স্লাইডে আমরা চলে যাব 27 নম্বর কোশ্চেনটা, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ক্ষমতার অর্থ কি? এই কোশ্চেনটার সাথেই একটা অথবা কোশ্চেন রয়েছে, দেখে নাও, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? সো উত্তরটা দেখে নাও। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দেওয়া ভেটো ক্ষমতার অর্থ হলো পদ্ধতিগত বিষয় ব্যতীত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অসম্মতিসূচক ভোটদানের অধিকার রয়েছে। নেক্সট আছে 28 নম্বর কোশ্চেন, সাধারণ সভা কিভাবে গঠিত হয়? না, দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জের সব সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ সভা গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে 193। 29 নম্বর কোশ্চেনটা দেখে নাও, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম কি? না, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, গণসাধারণতন্ত্রী চীন, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স। 30 নম্বরে রয়েছে, নিরাপত্তা পরিষদ কিভাবে গঠিত হয়? না, ইউএনওর নিরাপত্তা পরিষদ স্থায়ী 5টি সদস্য রাষ্ট্র এবং অস্থায়ী 10টি সদস্য রাষ্ট্র, অর্থাৎ মোট 15টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়। এরপরে রয়েছে দেখো 31 নম্বরে, আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাগুলি কয়টি ভাগে বিভক্ত? এটি হচ্ছে দেখো 3টি ভাগে বিভক্ত। একটা স্বেচ্ছাধীন এলাকা, আরেকটা রয়েছে দেখো আধা আবশ্যিক এলাকা, এবং 3 নম্বরে রয়েছে পরামর্শদানমূলক এলাকা। এবং সবচেয়ে লাস্ট এসএকিউটা দেখে নেব, সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো একটি এজেন্সির নাম লেখো। এটা হচ্ছে দেখে নাও আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO। সো এই গেল তোমাদের কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ MCQ এবং SAQ।
খুবই ভাইটাল কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে এই কোশ্চেন অ্যান্সার শিটটি বানানো হয়েছে। সো তোমরা খুব ভালোভাবে এগুলো প্রিপেয়ার করো, এবং বলে রাখি এখান থেকে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। সুতরাং খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস অবশ্যই করো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।